কথা হচ্ছিল। আপনি মারামারি কাটাকাটির দরকার নাই, নিজের আমিত্ব জাহির করারও দরকার নাই। আপনি বলবেন বেটা ঠিক আছে আমরা আলোচনা করি, আপনি যেটা জানবেন সেটা আমি জানবো, আমি যেটা জানি সেটা আপনি জানবেন। আমি আগে লিখেন এটা, নবী নূর না বাশার, ঠিক আছে? আমি বলছি আপনি আপনার অবস্থান লিখেন, তো সে অবস্থান লিখছে নবী নূর নয়, নবী বাশার। আমি আমার অবস্থান লিখতেছি, আমি বলতেছি আমার নবী বাশার, তবে নূরও বটে। কি লিখছি? নবী বাশার, তবে নূরও বটে। এখন আমি ওনাকে কি বললাম? আমি বললাম দেখেন আমাদের দুইজনের মধ্যে মাউদেউল ইত্তেফাক বলি, মানে আমরা একটা জায়গায় একমত আর একটা জায়গায় দ্বিমত। একমত কোন জায়গায়? আপনিও বলতেছেন বশর, আমিও বলতেছি বশর, ঠিক আছে? দ্বিমত কোন জায়গায়? আপনি বলতেছেন নূর নয়, আমি বলতেছি নূরও বটে। এখন আপনি বশরের কোনো দলিল দিতে পারবেন না, বশরে আমরা একমত। আপনি দলিল দিবেন নূর না, আমি দলিল দেব নূর বটে, ঠিক আছে? তো কথা শুরু হয়েছে। আমি তো জানি ঘুরে ফিরে আপনি কুলির নামা না বছরের মধ্যে আসতে হবে। তা বছরের আয়াত, আমি তো বছরের আয়াত আপনি করতে পারবেন না। বছর তো আমার আর আপনার মধ্যে একমত, বুঝতে পেরেছেন? বেটা যে ওর সারা, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি বলতেছেন ভাসুর, এটা নিয়ে গন্ডগোল। সারা নিয়ে কোনো কথা বলিয়েন না, বাসুর না সেটা প্রমাণ করেন। আমি বলতেছি আপনি বছরের আয়াত করতে পারবেন না, আপনি নূর না, কোরআন হাদিসের আলোকে বলেন। আপনি আমাকে বলতে বলেন, আমি এখন বলবো আপনাকে। আমি শুধু আমার নবীর নূর না তো, আমি সব নূরময় করে দেব আপনাকে। আপনি গণেন হাতের মধ্যে, কদ জাআকুম মিনাল্লাহি নূর আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহুয়া আলা নূরিন মির রাব্বে। ও ভাই, মুমিনের সিনা যখন আল্লাহ খুলে দেন, তার সিনার ভিতরে আল্লাহ বালতি ভরে নূর ঢেলে দেন, বালতি ভরে নূর ঢেলে দেন। তাহলে দুই গেল, ঠিক আছে? আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখানেও আল্লাহ শেষে ওয়া জাআলনা লাহু নূরান তামশুনা বিহি, নূরা, ঠিক আছে? নূর আসেনি? আছে। এরপরে আপনি গেলেন, কবর থেকে উঠছেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। এখন কবরের মধ্যে আছেন আমার আল্লাহ। এটা মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস। ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, এই আয়াতের তাফসীরে ইমাম ইবনে কাসির একটা হাদিস এনেছেন মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে, হযরত বারা ইবনে আযিবের হাদিস। সেই জায়গার মধ্যে আমার আল্লাহ বলছেন, মুমিনের মর্দে হক আল্লাহর ওলি রূহ যখন কবরের মধ্যে ফেরত দেওয়া হয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দার কবরকে নূরময় করে দাও, নাউরির কবরাহু, নূরময় করে দাও, কবরেও নূর। তো যখন উঠবে কোরআনের আয়াত, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, এখানেও নূর। এরপরে এবার মুনাফিকরা পিছনে পিছনে দৌড়াবে। কারা? কাফেররা না, কারা দৌড়াবে? ওয়া ইয়াকুলুল মুনাফিকুন, মুনাফিকরা বলবে, হুজুর না, আমাদের দিকে একটু তাকান, নাক্তা বিসমিন নূরিকুম, তোমাদের নূর থেকে একটু দাঁড় দাও না। আমি যখন কদ জাআকুম মিনাল্লাহি নূর বলেছি, তো উনি বলতেছেন, তো আমিও জানি আপনি এই আয়াত করবেন, এখানে নূর মানে তো এই নূর না, হেদায়েতের নূর। আল্লাহ এটা আচ্ছা বুঝছি, হেদায়েতের নূর, এটা আমি একমত। কিন্তু কিয়ামতের দিন মুনাফিকরা যে বলবেন নাক্তা বিসমিন নূরিকুম, এটা কোন নূর? এটা কোন নূর? কবরের মধ্যে উঠে, কবর থেকে উঠে মুমিনরা যে নূরে নূরে হাঁটবে, ইয়া নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, এটা কোন হেদায়েতের নূর? আবা ভাই, মুদ্রার খালি এক পিঠ থাকে না, মুদ্রার আরেক পিঠও থাকে। আমি আপনাকে বলছি, আপনি নূরের দরজা বন্ধ করে দিয়ে আপনি বিয়াদবির দরজা চালু করেছেন। এই বিয়াদবির দরজা উন্মোচন কে করেছে জানেন? আমার আল্লাহ বলছে, ইন্নী খালিকুম বাশারা, বলেন নাই? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহর প্ল্যান দিয়েছে, আমি একেবারে দুর্গন্ধময় মাটি থেকে আমি বাশার সৃষ্টি করেছি। আল্লাহ কি বলেছে? লোহা সৃষ্টি করেছে। কি সৃষ্টি করেছে? বাশার সৃষ্টি হয়ে গেছে। আপনি মনে করছেন শুধু বাশার, শুধু বাশার না, আমার আল্লাহ সেই জায়গার মধ্যে ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আল্লাহ রূহ সেখানে ফুঁকেছে। রূহ কি? এবার আপনি গবেষণা করেন। আমার আল্লাহর তো কোনো রূহ নাই। আল্লাহর কি কোনো রূহ আছে? আল্লাহর তো কোনো মতই নাই। তো রূহ কি? এটা খাস নূর আল্লাহ মর্দে হকের সিনার ভিতরে ঢেলেছে। এই জন্য মানুষের একটা
একটা অংশ মাটির আর একটা অংশ নূরের, সিনা নূরের। অপরিসীম শক্তি দিয়ে আল্লাহ মুসলমানদেরকে বানিয়েছে। যারা এই শক্তি আবিষ্কার করতে পেরেছে তারা সুলাইমানের রাজ দরবারে আসিফ বিন বরখিয়া বসা। বিলকিসের সিংহাসন আনা যাবে? হুজুর আনবো। কিভাবে? আপনি চোখের পলক ফেলানোর আগে। এটা কোন শক্তি? এটা ওই আনাফাখতু ফীহি মির রূহির শক্তি। এজন্য আল্লামা ইকবাল বলছে, আপনি मन में डूब कर पा जा सुरागे जिंदगी, तू अगर मेरा नहीं बनता ना बन अपना तो बन। নিজের ভিতরে নিজে ডুব দে। তুমি এক মহা শক্তি আল্লাহ তোমার ভিতরে রেখেছে। তুমি যদি সেই শক্তি ব্যবহার করো তুমি আসমান পর্যন্ত যেতে পারবা। আর তুমি যদি সেই শক্তি ব্যবহার না করো নিচে যেতে যেতে নিচে যাওয়ার আর কোনো তলা